আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ট্রেডিশনাল খাবারের রেসিপি শেয়ার করছি। এই খাবারটা এত বেশি মজার যে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায়। অসম্ভব মজার খেতে এই পরোটাটা। আর এটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী লাচ্ছা পরোটা। কোরবানি ঈদে সকালে নাস্তার জন্য কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। এই জন্য আমাদের লাগবে ময়দা। অবশ্যই এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু সামান্য বেশি লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য একটু দিতে হবে। আটার পরিমাণ বুঝে তবেই বেকিং সোডা দিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে আটার সাথে মিক্সড করে নেওয়ার পর আমি এটাকে মাখিয়ে নিব। আটাকে মাখানোর জন্য আমি এখানে পানি নিয়েছি। পানিটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম আছে, এরকম নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি নিয়ে আটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আটার ডোটা একদম নরম করব না, আবার অনেক বেশি শক্তও করব না। সফট একটা ডো করে নেব। এইভাবে অল্প পরিমাণ পানি নিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে 1 কাপ পানি নিয়েছি এবং 2 কাপ আটার জন্য আমার 1 কাপ পানি পুরোটা লাগেনি। 2 ভাগের 3 ভাগ পানি লেগেছে, সামান্য একটু পানি বেঁচে গেছে। এখন আটার এই ডোটাকে আরও ভালোভাবে মথে নিতে হবে। এই জন্য আমি এখানে সামান্য একটু ময়দা ডাস্ট করে দিয়ে ময়দার এই ডোটাকে আরও ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে প্রায় হাত দিয়ে ডলে 5 থেকে 7 মিনিটের মতো মাখবো। এতে করে আটার ডোটা অনেক বেশি সফট হবে। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন এটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। চাইলে 2 ভাগ করেও করতে পারেন। যদি আপনি একটু বেশি বড় পরিমাণে করতে চান, সেক্ষেত্রে আপনি 2 কাপ আটায় 2টা বানাতে পারবেন। আমি আজকে 2 কাপ আটা দিয়ে 3টা বানাবো। প্রতিটা ডোতে সমান রেখেছি, মানে সবগুলো ডো আমি এক সাইজের রেখেছি। এখন এইভাবে একটা করে ডো হাত দিয়ে ডলে একদম এরকম গোল করে নিচ্ছি। আটার যে এবড়ো থেবড়ো অংশগুলো আছে সবগুলো একখানে দিয়ে এইভাবে গোল করে নিলাম। এখন সবগুলো এইভাবে রেখে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এতে করে আরও অনেক বেশি সফট হয়ে যাবে। পরোটাটাকে যেহেতু একটু ব্রাশ করতে হবে তেল দিয়ে, এজন্য আমি এখানে ডালডা ইউজ করছি। 2 টেবিল চামচ ডালডা নিয়েছি। এখন এগুলোকে গলে নিব। ডালডার পরিবর্তে চাইলে আপনি বাটারও ইউজ করতে পারেন, তবে ডালডা দিয়ে আসলে টেস্টটা বেশি ভালো আসে। গলে নেওয়া হয়ে গেছে আর এর ফাঁকে প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এগুলো কিন্তু আরও অনেক বেশি নরম হয়ে গেছে। এখন এখান থেকে একটা করে ডো নিয়ে আবার আমি কিছুটা হাত দিয়ে চেপে এভাবে একটু বড় করে নিয়ে এখন এটাকে বেলে একদম বড় একটা পাতলা রুটি বানিয়ে নিব। যত বেশি পাতলা করবেন লাচ্ছা পরোটাটা খেতে ততই ভালো লাগবে। অল্প পরিমাণে আটা বা ময়দা ডাস্ট করে দিয়ে আমি এটাকে বেলে এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি। ঠিক এরকমভাবে পাতলা করেছি। এর থেকে যদি পাতলা করতে পারেন তাহলে আরও অনেক বেশি মজা হবে পরোটাটা। এখন গুলিয়ে রাখা ডালটা আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব। আচ্ছা, আপনি যদি এখানে ডালটা না ইউজ করতে চান, সেই ক্ষেত্রে সয়াবিন তেলের সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দা মিক্সড করে নিয়েও দিতে পারেন। সেক্ষেত্রেও এটা অনেক বেশি ফ্লাফি হবে এবং ক্রিস্পি হবে। আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন দুপাশ থেকে ঠিক পরোটার ভাজের মতো করে ভাজ করে নিব। আমরা যেভাবে পরোটা নরমালি ভাজ করি সেইভাবেই এই ভাজটা হবে। এইভাবে দুপাশ থেকে ভাজ করে নেওয়ার পর এই 2 ভাজের মধ্যে আবার আমি কিছুটা ডালডা ব্রাশ করে দিব। প্রতিটা ভাজে আপনাকে অবশ্যই ডালডাটা ব্রাশ করতে হবে। আর এই ডালডা ব্রাশ করার কারণে কিন্তু এটা ফুলবে এবং ভাজা হবে, ক্রিস্পি হবে। যেহেতু এতে ভাজার সময় কোনো প্রকার তেল ইউজ করা হবে না, যার কারণে কিন্তু এইভাবে ডালডা ব্রাশ করে দিলে এই তেলটা গলে এই জিনিসটা ভাজা হবে। এইভাবে ভাজ করে নেওয়ার পর আবারও ঠিক একই রকমভাবে লেয়ারের মধ্যে আমি ডালডা ব্রাশ করে দিচ্ছি। ভাজগুলো একটু খেয়াল করবেন ভিডিওতে, তাহলেই বুঝতে পারবেন কিভাবে করা হচ্ছে। প্রথমে একটা চারকোনা শেপের ভাজ করে নিলাম। এখন আমি এটাকে গোল একটা বলের শেপ দিয়ে দেব এবং ঠিক একই রকমভাবে সবগুলো ভাজে আমি ডালটা ব্রাশ করে দিলাম। এরকম একটা চারকোনা শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চারপাশ থেকে মুড়িয়ে গোল করে বলের শেপ দিব। এখন চারপাশ থেকে সবগুলো এক জায়গায় করে নিয়ে গোল করে বলের শেপ দিয়ে বেকিং ট্রেতে সামান্য একটু তেল ব্রাশ করে রেখে দেবো 10 মিনিটের মতো। এতে করে আরও অনেকটাই সফট হবে। এখন উপর দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে এখানে রেস্টে রেখে দেবো আরও 10 মিনিটের মতো। একই রকমভাবে সবগুলো বানিয়ে নিব এবং সবগুলোতে ঠিক একই রকমভাবে তেল ব্রাশ করে দিয়ে ঢেকে রাখবো। উপর থেকে যেন ড্রাই না হয়, যার কারণে কিন্তু উপরে অবশ্যই তেলটা ব্রাশ করে দিতে হবে। 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর এইগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে চেপে একটু বড় করে নেব। ঠিক এই সাইজ করে নেব সবগুলো। আপনি যে সব ট্রেতে বেকিং করবেন সেই ট্রেগুলোতেই রেখে এইভাবে বড় করে নেবেন। এখন আমি ইলেকট্রিক ওভেনে 220 ডিগ্রি সেলসিয়াস 10 মিনিটের মতো প্রি হিট করে নিয়ে তবে এটাকে আমি বেকিংয়ে দিয়ে দিচ্ছি 30 মিনিটের মতো। এই ফাঁকে আমরা শিরাটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে
2/3 কাপ চিনি, 1/2 কাপ পানি, সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি জাল করে নিচ্ছি। চিনিটা একদম গলে এরকম আঠালো হলে এর মধ্যে 1 চা চামচ লেবুর রস দিয়ে নামিয়ে নেব। চিনি একতার দুতার কিচ্ছু হতে হবে না, হালকা ভারী হাতে আঠালো লাগলেই নামিয়ে নিতে হবে। প্রতিটা পরোটা বেক হবার জন্য টাইম লেগেছে 30 থেকে 35 মিনিটের মতো। আপনি চাইলে চুলাতেও করতে পারেন, যেভাবে কেক বেক করা হয় সেই একই প্রসেস ফলো করে চুলাতে বেক করতে পারেন। তবে ওভেনে 220 ডিগ্রি সেলসিয়াস দিতে হবে, না হলে কিন্তু উপর থেকে ফুলতে চাইবে না। ওভেন থেকে বের করে নেওয়ার পর গরম পরোটাতে আমি চিনি শিরা দিয়ে দিচ্ছি, এবং এই অবস্থায় শিরা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকবে, আর পরোটা থাকবে একদমই গরম। পিছনের লেয়ারটা ঠিক এইরকম কালার গোল্ডেন হয়েছে, এবং দুপাশে কিন্তু গোল্ডেন কালার হলে তবে বের করে নেবেন। এখন এর মধ্যে চিনি শিরা দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব। এতে করে এটা অনেক শিরাটা পুরোপুরিভাবে টেনে নেয় আর অনেক বেশি সফট হয়ে আসে, উপরে ক্রিস্পি থাকবে এবং ভেতরটা একদমই সফট হয়ে যায়। এই পরোটাটা খেতে অনেক বেশি মজা হয়। আপনি বিকেলে চায়ের সাথে বলেন অথবা সকালের নাস্তায় এই পরোটাটা বানিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই মজার হয়, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এটা যদিও চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, তা হলো এটাকে চট্টগ্রামে বলা হয় বাকরখনির লাচ্ছা পরোটা। সুগার সিরাপ না দিয়েও পরোটাটা শুধুমাত্র এমনিও খাওয়া যায়, সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে। একটা এয়ারটাইট কন্টেইনারে করে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করা যাবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।